হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা এডুকেশনের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটু এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। চলো শুরু করি ক্লাসটি। দেখো আমাদের আজকে পড়ব মহাত্মা গান্ধী সম্পর্কে। আজকে কিন্তু আমাদের এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ক্লাসের আজকে কিন্তু 12তম ক্লাস। আজকে আমাদের 12তম ক্লাস, ঠিক আছে। তো আমরা কোন চ্যাপ্টারটা পড়ছিলাম এই অধ্যায়ে? এখানে আমরা পড়ছিলাম যে প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ। এখান থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি, তারপরে স্বামী বিবেকানন্দ পড়েছি। আজকে কিন্তু আমরা পড়বো মহাত্মা গান্ধী। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো তাহলে মহাত্মা গান্ধী সম্পর্কে পড়ে নিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। দেখো 12তম ক্লাস। তাঁর শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধীজি। পরের প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনা কি? শিল্পকেন্দ্রিক স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সম্মেলন। বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করেন, যার সভাপতি ছিলেন জাকির হোসেন। বুনিয়াদী শিক্ষার কটি স্তর? 4টি স্তর। পরের প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কি? হস্তশিল্প। পরের প্রশ্ন, নৈ তালিম শিক্ষার অপর নাম কি? বুনিয়াদী শিক্ষা। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হলো দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ। কে বলেছেন? উত্তর মহাত্মা গান্ধী। আচ্ছা, এবারে দেখো পরের প্রশ্ন বলছে যে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য হলো। দেখো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু বাধ্যতামূলক শিক্ষা ও অবৈতনিক শিক্ষা, মাতৃভাষার শিক্ষা, শিল্পকেন্দ্রিক শিক্ষা, সবগুলি কিন্তু উত্তর এখানে ঠিক হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু উত্তর হবে সবগুলি। তাহলে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য, এখানে 3টে বৈশিষ্ট্য কিন্তু সঠিক। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন? মহাত্মা গান্ধী। অনুরূপ প্রশ্ন, গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম হলো বুনিয়াদী শিক্ষা পদ্ধতি। আচ্ছা, বুনিয়াদী শিক্ষার একটি সীমাবদ্ধতা হলো অত্যধিক শিল্প নির্ভরতা। আচ্ছা, বৈষম্যমূলক সমাজ গঠনের লক্ষ্যে সর্বদাই সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন? উত্তর কিন্তু হবে এখানে মহাত্মা গান্ধী। এখানে আমি ভুল করে স্বামী বিবেকানন্দ দাগিয়ে ফেলেছিলাম। তো বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সর্বদা সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন, এখানে উত্তর হবে কিন্তু মহাত্মা গান্ধী, অর্থাৎ 12 দাগে ডি উত্তর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, গান্ধীজির মতে 3Hs হলো হেড, হ্যান্ড, হার্ট। হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। আচ্ছা, গান্ধীজির জীবনাদর্শের যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো অহিংসা। গান্ধীজির মতে শিক্ষা হলো সত্যান্বেষণ ও আত্ম উপলব্ধির পন্থা। পরের প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানে ড্যাশ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়? অনুবন্ধ পদ্ধতির মাধ্যমে। পরের প্রশ্ন, গান্ধীজি তার নঈম তালিম শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকায় প্রকাশ করেছিলেন? হরিজন পত্রিকায়। মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ ইজ গড, দ্য ট্রু এডুকেশন গ্রন্থগুলি লেখেন গান্ধীজি। প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ধা পরিকল্পনার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। স্টুডেন্টস, ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, ভালো করে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের আমার এই ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কতটা তোমাদের উপকারে দিচ্ছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু একটু লাইক করবে, অবশ্যই, ঠিক আছে, একটু লাইক করবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, একটু বেশি করে শেয়ার করো। পরের প্রশ্ন 20 দাগ দেখো, বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? মহাত্মা গান্ধী, ঠিক আছে। শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, 1933 সাল থেকে প্রকাশিত হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? গান্ধীজি। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রথা চালু হয় ড্যাশ ওয়ার্ধা শিক্ষা সম্মেলনে? 1937 সালে ওয়ার্ধা শিক্ষা সম্মেলনে। আচ্ছা, সর্বদাই কথার আক্ষরিক অর্থ হলো সকলের কল্যাণ। পরের প্রশ্ন, গান্ধীজি ড্যাশ খ্রিস্টাব্দে গুজরাটের সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন? 1915 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ওকে, তারপর দেখো, নঈম তালিম কথাটির অর্থ হলো নতুন শিক্ষা। ওকে, নঈম তালিম কথা অর্থ কিন্তু নতুন শিক্ষা। ওকে, আচ্ছা চলো আমরা চলে যাই এবার পরের প্রশ্ন দেখে নাও। দেখো এখানে 4টে বিবৃতি আছে, এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, ঠিক আছে। তাহলে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, তোমরা 4টে বিবৃতি একটু ভালো করে পড়ে নেবে। ওকে, আচ্ছা, গান্ধীজির মতে কায়িক শ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে ড্যাশ দেখা দেবে? আত্মনির্ভরতা।
বিবৃতি কারণ দেখো এখানে আছে, এখানে এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। শিক্ষা দর্শনে ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন গান্ধীজি। পরের প্রশ্ন, নই তালিম শিক্ষার প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে আফ্রিকার একটি দেশে ফিনিক্স ইনস্টিটিউট স্থাপন করেছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি সমকালীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষাকে উৎপাদনধর্মী ও সমাজ জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। এখান থেকেই তার শিক্ষা সম্পর্কিত যে নতুন ধারণাটি গড়ে উঠেছিল তা সাধারণভাবে কী নামে পরিচিত? বুনিয়াদী শিক্ষা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, গড ইজ দ্য ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড উক্তিটি করেছেন গান্ধীজি। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশনের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 12 নম্বর ক্লাস আমরা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।